তোমাদের ফোল্ডারে হয়তো আমরা 5 কপি করে খুব সম্ভব দিয়েছি বোধহয়, না? আমি যতটুকু মনে হয় 5 কপি করে দিয়েছি। তোমরা যদি শুধু এই 5 কপি নিয়ে গিয়ে ঘরে গিয়ে তুমি তোমার পড়ার টেবিলে বা সাইড টেবিলে যদি ফোল্ডারটা রেখে দাও, তাহলে তুমি দেশের সাথে অবশ্যই, জনগণের সাথে তো অবশ্যই, দলের সাথেও তুমি গাদ্দারি করলে। আর তুমি যদি আজকে তোমার জায়গায় ফিরে গিয়ে তোমার স্ব ইউনিটের সকল নেতাকর্মীদেরকে সাথে নিয়ে বসে তুমি যা জেনে গেলে, তুমি যা বুঝে গেলে, সেগুলো যদি তোমরা তাদেরকে বোঝাও, বলো, এবং সাথে সাথে এই 5 কপিকে তুমি যদি 100, 500, 1000 কপিতে রূপান্তরিত করে যে যতটুকুই পারো, ফটোকপি করে হোক, প্রিন্ট করে হোক, কোনো বড় ভাইকে বলে তার সহযোগিতা নিয়ে, কোনো শুভাকাঙ্ক্ষী সহযোগিতা নিয়ে যদি যত কপি পারো প্রত্যেকটা শিক্ষকের কাছে শিক্ষকেরটা পৌঁছে দিতে পারো, যদি গৃহবধূর কাছে ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিতে পারো, যদি কৃষকের কাছে কৃষক কার্ডটা পৌঁছে দিতে পারো, যদি ছাত্র ছাত্রীদের কাছে তাদের শিক্ষা ব্যবস্থা, খেলাধুলার ব্যবস্থাগুলো যদি পৌঁছে দিতে পারো, যার যার যেই সাবজেক্ট পৌঁছে দিতে পারো, তাহলে তুমি এই দেশ গড়ার পরিকল্পনার একজন অংশীদার হলে। আজকে আমি আগেই বলেছি কেন তোমাদেরকে দিয়ে এই অনুষ্ঠানটি শুরু করতে চেয়েছি, কারণ তুমি তোমার থেকে এভারেজে যে 5 বছর এবং 10 বছরের ছোট, তোমরাই হচ্ছে বাংলাদেশের ইমিডিয়েট ভবিষ্যৎ। তোমরা যদি আজকে এগিয়ে আসো, তোমরা যদি আজকে ঐক্যবদ্ধ হও, তাহলে এই দেশের সামনে একটি ভবিষ্যৎ আছে। তা না হলে একটি ভয়াবহ কিছু হয়তো অপেক্ষা করছে। আমরা যদি আজকে ঐক্যবদ্ধ হই, আমরা যদি যে যার অবস্থান থেকে, তোমরা যেহেতু হাত তুলে বলেছো এবং আমি সত্যিকার ধরে নিচ্ছি, বিশ্বাসের সাথে আমি ধরে নিচ্ছি যে তোমরা মনে প্রাণে বিশ্বাস করো যে এইগুলোর 40% যদি আমরা করতে পারি, দেশের অবস্থার পরিবর্তন হবে, মানুষের অবস্থার পরিবর্তন হবে। তোমরা যে হাত তুলে বললে ইয়াস, আমি তোমাদের এই ইয়াসটাকে ধরে নিচ্ছি যে মন থেকে তোমরা ইয়াস বলেছ, শুধু হাত তোলার জন্য ইয়াস বলনি তোমরা। কাজে আজকে আমাদের বসে থাকার সময় নেই।